আসসালামু আলাইকুম দর্শক, দেখছেন এবিসি নিউজ 24। সাথে আছি আমি তাসিন তিহামি। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার তিতাস উপজেলার সাতানি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। এটি হচ্ছে কালীরবাজার ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ের ঠিক বিপরীতমুখী একটি বাড়ি। এই বাড়িটিতে গতকাল রাত্রে অর্থাৎ মঙ্গলবার রাত্রে একটি দুর্ঘটনা ঘটে গেছে বলে আমরা খবর পেয়েছি। আমরা জানতে পেরেছি একজন ছেলের হাতে তার নিজের মাকে হত্যার অভিযোগ উঠেছে এখানে। তো দর্শক, আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব, এই ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করব, আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করছি। আর এই ঘরেই সেই ঘটনাটি ঘটেছে বলে আমি খবর পেয়েছি। এটি গতকাল রাত্রের ঘটনা। এখানকার কয়েকজনের সাথে আমরা কথা বলে আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করছি। ঘটনা সম্পর্কে কি শুনলেন, কখন ঘটনা ঘটলো? আমার বাড়ির সাতানি, মঞ্জুরা আমার বড় বোন, জারাতো বোন, শান্তি মিয়ার স্ত্রী। তার মাস দেড়েক আগে আমি একটা বিচার করি, বিচারও তার রায় করি মাপ চাওয়ার জন্য। ওই ছেলে আমার বাগিনা মঞ্জুরার পোলা, সে মাপ চায়। কি নাম ওর? নবীর হোসেন। মাপ চাওয়ার পরে পুনরায় তার বউরে আদেশ করি মাপ চাওয়ার জন্য। সে বলে যে শান্তির বলার বাত না খাইলেও আমি এই বেটির কাছে মাপ চাইতাম না, ডাইরেক্ট। এরপরে মাপ চায় নাই। এরপর ছেলের ঘটনা এটা গেল। এরপর সে রাগারাগি করে তার স্বামী মারছে। মারার পরে সে ঢাকা চলে গেছে। শান্তি গিয়া আবার ঢাকার থেকে তার ওয়াইফরে আনছে। আনার পরে এই যে গতকাল কোরবানির পরের দিন যে ঘটনাটা ঘটছে, এটা সে পরিকল্পিত গ্রামের থেকে গোস্ত উঠাইছে। সে কোরবানি দেয় নাই, তার ছেলে কোরবানি দিয়েছে, গোস্ত দেয় নাই। আশেপাশের থেকে কিছু গোস্ত উঠালে সে গিয়া রাগান্তিত হইয়া শান্তিরে দৌড়ো দৌড়ে ফালাই দিয়া এরপরে মঞ্জুর আগে চেয়ারদা কারদা বাইরে জায়গা পেরে লাগছে। কে মারছে? নবীর হোসেন। নবীর হোসেন মঞ্জুরার কি হয়? মঞ্জুরার ছেলে। কখন ঘটে ঘটনাটা? 9টায়, রাত্রে 9টায়। এবং আরেক সাংবাদিকের লোকে জবানবন্দি দিছে, সে আমার সামনে আমার দৌড়ো দৌড়ে ফালাইয়া আমার ছেলে আমার ওয়াইফরে মারছে। আচ্ছা, এর আগে কি ধরনের এই যে সমস্যা ছিল যেটা পারিবারিক আপনি মীমাংসা করেছেন বলে দাবি করছেন? তার খাওয়ান খোরাক দেওয়ার জন্য সে বলছে আবার আমি 5,000 টাকা দেবো। তাও বলছে যে এই ছেলে বলছে মারে যে এই সুন্দরীরে লড়াই তো বাবা তোমার বিয়ে করাম, এমন ধরনের কথা বলছে। এই জন্য আমরা বিচার করছিলাম যে তুই আর এটা কেমন কথা কস, মা এই মারে লড়াই দিলে তুই বিয়ে করাবি। এবং তার বাগনি একটা বলাতে বাগনি লয়ে রাগারাগি করে এই ঘটনাগুলো ঘটে, তার বউয়ে ঘটায়। কি নাম আপনার? মোহাম্মদ ফাহিম। আর আপনাদের তো এই পাশের বাড়িতে যে ঘটনা, একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে আমরা খবর পেয়েছি, এই বিষয়ে আপনি কি জানেন? এই বিষয়ে আমি জানি বলতে, আমরা রাত্রে যখন 10টার দিকে খাওয়া দাওয়া করতেছি তখন এমন কোনো কিছু শোনা যায় নাই। খাওয়া দাওয়া করে যখন আমরা শুয়ে পড়ছি তখন ওই যেই মুরব্বী যার স্ত্রী মারা গেছে উনি চিল্লাচিল্লি করতেছে যে আমার পরিবারকে মেরে ফেলতেছে। এই তোরা কই আছো? কি নাম ওনার? কি নাম? ওনার নাম মোহাম্মদ শান্তি। আচ্ছা। ওনার স্ত্রীকে যখন টর্চার বা কোনো কিছু হইতেছে তখন বলতেছে যে আমার এইরকম হইতেছে। তখন আমরা গিয়া দেখি যে ওনার স্ত্রী মাটিতে পড়ে রয়েছে। তখন আমার আম্মায় পানি ঢালছে, পানি ঢালার পরে ওনার হইতেছে যে মুরগির মতলা হইতেছে আর কি। তারপরে আর কোনো কিছু শোনা যায় নাই। পরে ওনার ছেলে ওনাকে নিয়ে ইয়াতে গেছে, ডাক্তারের কাছে চলে গেছে। কি এমনিতে কোনো রক্তাক্ত দেখেছেন? না, ওইরকম আমরা কোনো কিছু দেখি নাই, শুধু পানি ঢালা হয়েছে এতটুকুই ছিলাম। এরপরে আর কোনো কোথাও আঘাতের চিহ্ন এরকম দেখেছেন? না, এরকম কোনো কিছু দেখি নাই। ঘটনার কি নিয়ে ঘটতে পারে বলে শুনেছেন? এটা সঠিক আসলে বলতে পারি না। আমরা শুধু রাতের বেলা এতটুকুই শুনছি যে আমার পরিবারকে মেরে ফেলতেছে, তোরা কোথায় আছিস আয়। আচ্ছা, গিয়ে জিজ্ঞাসা করেন যে কে মারছে? না, তখন আমরা গেছিলাম, যখন যাই জিজ্ঞেসি যে কি হয়েছে, আম করে ওইখানে কথা বলতে দেয় না ওনার ছেলের ছেলের নাম কি? ছেলের নাম মোহাম্মদ নবী মিয়া।